দুই নায়ক, দুই স্টাইল আর দুই কারিশমা, তবে দুজনের জগতই এক, কিন্তু তাদের পয়েন্ট অফ ভিউ একেবারে ডিফারেন্ট। তুমি সব কি বলছো? একদিকে দেব, যিনি নতুন প্রজন্মের প্রিয় মুখ, সিনেমা থেকে সংসদ পর্যন্ত যিনি সবার পাশে। অন্যদিকে জিৎ, যিনি স্টাইল, অ্যাকশন আর রোম্যান্স মিলিয়ে হয়ে উঠেছেন টলিউডের মাস হিরো। দুজনই সফল, দুজনই দর্শকদের ভালোবাসায় পরিপূর্ণ। তবে প্রশ্ন একটাই, কে এগিয়ে আর কে সত্যিকার অর্থেই সেরা? আজ আমরা মুখোমুখি বসাবো এই দুই টলিউড তারকাকে এবং কয়েকটা পয়েন্ট অ্যানালাইজ করে এটা বিবেচনা করার চেষ্টা করব যে কে সত্যিকার অর্থেই সেরা। লেকিন শুরু করনে সে পহলে যারা এখনো আমাকে না দেখেও প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, নিঃসন্দেহে তাদের চয়েস অনেক ভালো। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না। আরে সাসা, এই একটা কথাগুলা, এই কথা তুমি কবে বললা? সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, প্রথমেই বলি জিতের কথা। জিৎ টলিউডে আসেন 2002 সালে সাথী সিনেমা দিয়ে। সাথী, নাইস নেম। এবং তখন থেকেই তিনি বাংলা সিনেমার সুপারস্টার হয়ে উঠেছেন। তার অ্যাকশন হিরো ইমেজ, স্টাইল এবং তার উপস্থিতি এমন ছিল যেটা দর্শকদের মন্ত্রমুগ্ধ করত। তার স্টারডাম মূলত গড়ে উঠেছে দীর্ঘ সময় ধরে একাধিক সফল সিনেমা দিয়ে। পাশাপাশি রোমান্টিক হিরো থেকে কমার্শিয়াল অবতার, প্রত্যেকটা ক্ষেত্রেই জিৎ ছিলেন দর্শকদের প্রথম পছন্দ। এদিকে দেব 2007 সালে আই লাভ ইউ এই সিনেমা দিয়ে যাত্রা শুরু করলেও দেব তার স্টারডামকে খুব দ্রুতই বিস্তার করেন। বিশেষ করে চ্যালেঞ্জ, খোকা বাবু এবং পাগলুর মতো সিনেমা দিয়ে তিনি নিজেকে যুব সমাজের পোস্টার বয় বানিয়ে তোলেন। তুই কি জানিস দেবের খোকা বাবু আসছে? হ্যাঁ, ছবিটা ফ্লপ হবে। তুই কিছু জানিস না, ছবিটা বাম্পার হবে। বর্তমানে দেবের প্রত্যেকটা সিনেমার রিলিজকে ঘিরে এক আলাদা এক্সাইটমেন্ট তৈরি হয়। তার ফ্যান বেস শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে আছে। স্টারডামের দিক থেকে দেব এখন টলিউডের অন্যতম শক্তিশালী মুখ। জিতের ফ্যান ফলোয়িং মূলত তার বস ইমেজকে ঘিরে তৈরি হয়েছে। অর্থাৎ যখন জিতের বস সিনেমাটি মুক্তি পায়, তারপর থেকেই অডিয়েন্সদের মধ্যে এক অন্য লেভেলেরই ক্রেজ ক্রিয়েট হয়ে গেছে। তার সিনেমার দর্শকরা মূলত শহর, মফস্বল আর বিশেষ করে অ্যাকশন প্রেমী এবং কমার্শিয়াল সিনেমা উপভোগ করা দর্শকই বেশি। তিনি সেই অভিনেতা যাকে পর্দায় দেখলে গ্যালারিতে শীষ পড়ে এবং অবভিয়াসলি হাততালি তো অবশ্যই পড়ে। আর সত্যি বলতে এমন প্রভাব খুব কম অভিনেতারই আছে। একটা ইঁদুরের খবর রাখে স্যার, সে সাদা হোক আর কালো। আর এদিকে দেবের মাস আপিল অনেক ব্যাপক এবং অনেক বেশি বৈচিত্র্যময়। তিনি যেমন মাস কমার্শিয়াল সিনেমাতে কাজ করেন, তেমনি পারিবারিক, সামাজিক এবং ঐতিহাসিক গল্পেও তাকে দেখা যায়। দর্শক তাকে দেখে শুধু একজন হিরো হিসেবে নয়, একজন সাধারণ ছেলে, একজন প্রতিবেশী অথবা একজন আশার মুখ হিসেবে। তার সহজ ব্যবহার আর মাটির কাছাকাছি থাকা স্বভাব তাকে মানুষের মনের আরো কাছাকাছি নিয়ে গেছে। জিৎ নিজের ক্যারিয়ার নিয়ে বরাবরই সিরিয়াস। তার নিজস্ব প্রোডাকশন হাউস জিৎ ফিল্ম ওয়ার্কস থেকে তিনি প্রতিনিয়ত ভালো বাজেটের সিনেমা তৈরি করছেন। যদিও তিনি খুব বেশি একটা সামনে এসে নেতৃত্ব দেন না, তবে তিনি একজন সফল এবং দায়িত্ববান প্রডিউসার হিসেবে টলিউডকে আর্থিক এবং প্রোডাকশন কোয়ালিটির দিক থেকে সমর্থন করছেন। এদিকে দেব নেতৃত্বের ক্ষেত্রে অনেকটাই অ্যাক্টিভ। একজন সফল অভিনেতার পাশাপাশি তিনি একজন প্রযোজক এবং সংসদ সদস্য। তিনি নতুন পরিচালকদের সুযোগ দিচ্ছেন। এছাড়া সমাজের বিভিন্ন স্তরে সচেতনতা তৈরির কাজ করছেন এবং সিনেমা জগতে নতুন ধারা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার সাহসিকতা এবং দৃষ্টিভঙ্গি তাকে ভবিষ্যতের টলিউডের লিডারের মতো করে তোলে। জিৎ নিজের অভিনয় দক্ষতাকে নির্দিষ্ট ধারায় বজায় রেখেছেন, যেমন অ্যাকশন, রোম্যান্স এবং কমার্শিয়াল হিরো রূপে। তবে সাম্প্রতিক কালে তিনি অসুর, চেঙ্গিস অথবা রাবণের মতো ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের পরিসর বাড়ানোর চেষ্টা করেছেন। তার অভিনয় পরিণত এবং আত্মবিশ্বাসী। তবে জিৎ সেই চেনা ঘরানার মধ্যেই সীমাবদ্ধ, এটা আপনাকে মানতেই হবে। এদিকে দেব নিজেকে বারবার ভেঙে গড়েছেন, যেমন সাজবাতিতে অসহায় ছেলের চরিত্র, গোলন্দাজে বাংলার ক্রীড়া ইতিহাস কিংবা চাঁদের পাহাড়ের একজন সাহসী অভিযাত্রী। চাঁদের পাহাড় সবকিছুতেই তিনি নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন। আর সত্যি বলতে এই বৈচিত্র্য দেবকে কেবলমাত্র জনপ্রিয় অভিনেতাই নয়, একজন অভিনয় শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করেছে।
জিৎ মূলত নিজের কাজেই মনোযোগী। তিনি ব্যক্তিগত জীবন এবং মিডিয়া থেকে অনেকটা দূরে থাকতেই পছন্দ করেন। যদিও এতে তার প্রতি অনেকটা শ্রদ্ধা জন্মায়, তবে সাধারণ মানুষদের সঙ্গে সরাসরি সংযোগটা একটু কম। এদিকে দেব বরাবরই মানুষের কাছে যান এবং তাদের পাশে থাকেন, যেমন বন্যা, কোভিড অথবা কৃষকদের সমস্যা, সবকিছুতেই তিনি সামাজিকভাবে সক্রিয়। তার সামাজিক দায়িত্ববোধ এবং মানুষদের সঙ্গে সম্পর্ক তাকে আরো বিশ্বাসযোগ্য করে তোলে। জিৎ সোশ্যাল মিডিয়াতে তেমন একটা অ্যাক্টিভ না। তিনি নিজের কাজ, সিনেমা আর কিছু স্পেশাল মুহূর্তেই পোস্ট করেন। এতে তার ব্যক্তিত্ব রহস্যময় থাকে, যেটা অনেকের কাছেই ভালো লাগে। যেমনটা আমি আপনাদের কাছে একটুখানিও তো রহস্যময়, তাই না? আপনাদের মধ্যে অনেকের হয়তো আমাকে দেখার ইচ্ছে যে এই ছেলেটা এরকম ভাবে কথা বলে, ছেলেটা না জানি দেখতে কেমন। যাই হোক, এদিকে দেব সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয়। কেন? এমনি, হ্যাঁ এমনি। সো আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। ইউ নো হোয়াট আই মিন। যাই হোক, তিনি সমাজ, রাজনীতি, খেলাধুলা এমনকি মানুষদের সমস্যা নিয়েও খোলামেলা মতামত দেন। এই খোলামেলা ভাব এবং সৎ অভিব্যক্তি তাকে যুব সমাজের কাছে অনেক প্রিয় করে তুলেছে। জিতের সিনেমাগুলো বক্স অফিসে ভালোই ব্যবসা করে, বিশেষ করে অ্যাকশন ধর্মী সিনেমাগুলো। কিন্তু তার খুব কম সিনেমাই এমন আছে যেগুলো দীর্ঘ মেয়াদে দর্শকদের মনে ছাপ ফেলেছে। এদিকে দেবের সিনেমা শুধু বাণিজ্যিক সাফল্যই নয়, সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। চাঁদের পাহাড়, গোলন্দাজ অথবা সাজবাতি, এই সিনেমাগুলো মানুষকে ভাবতে শেখায় এবং অনুপ্রাণিত করে। আর কিছু? তো গাইস, এবার আমি বলবো আমার 10 জন স্পেশাল সাবস্ক্রাইবারদের নাম। আপনি কি বলছেন? হ্যালো তামজিদ, হ্যালো হ্যালো সাবিত, হ্যালো হ্যালো নাহিয়ান, হ্যালো রজনী, হ্যালো হ্যালো আব্দুর রহিম, হ্যালো হ্যালো সামান্থা রিয়া, হ্যালো হ্যালো শিহাব, হ্যালো 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 তায়েব, হ্যালো হ্যালো জিসান, হ্যাঁ বল। হ্যালো শাকিলা। হ্যালো ওভারঅল জিৎ আমাদেরকে শেখায় কিভাবে দীর্ঘদিন একই জায়গায় সফল থাকা যায় এবং নিজের ঘরানায় রাজত্ব করা যায়। তিনি হলেন পরিণত অভিজ্ঞতার এক জলজ্যান্ত প্রতীক। এদিকে দেব দেখিয়ে দিচ্ছেন নতুন গল্প, নতুন দৃষ্টিভঙ্গি এবং সমাজের সঙ্গে সংযোগ, এগুলোর মাধ্যমে ভবিষ্যতের সিনেমা কেমন হওয়া উচিত। আর সত্যি বলতে তাদের একজন গভীর শিকড়ের মতো, তো আরেকজন উদীয়মান আকাশের মতো। মাঝে মধ্যে আমি এমন সব এক্সাম্পল দিই, পরবর্তীতে আমিই ভাবি যে আমি এই কথা বললাম। তো গাইস, আপনাদের কি মনে হয় টলিউডের এই দুই তারকাদের মধ্যে কোন তারকা আসলে সেরা? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ঠিক আছে ঠিক আছে। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching guys.